আজকে আমার বাড়িতে হয়েছে কুঁদলি মাচায় কুঁদলি। তো সেই কুঁদলি ভাজাই করব। এই কুঁদলি মাচাটা আমার কাছে শুধু সবজি পাওয়ার একটা সোর্স না, এখানে প্রচুর ছোট ছোট চড়ুই পাখি আসে, যাদের আমি মানে অবসর সময়ে বসে বসে দেখি। এমনিতে তো দেখার টাইমই নেই, যে যার পাশ দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি সবুজ কুঁদলিগুলো নিয়েছি, যেগুলো পেকে গেছে সেগুলো বাদ। সেগুলো স্বাদে টক হয়, তাই রান্নাতে ব্যবহার হয় না, ওগুলো পাখিরাই খেয়ে নষ্ট করে, মানে খেয়ে পেট ভরে তাদের। তো প্রথমে আমি কুঁদলিকে দুই ভাগে ভাগ করেছি, সেখান থেকে এক ভাগ তুলে দুভাগ, আবারও সেখান থেকে তুলে দুই ভাগ, মোট তিনবার দুভাগে ভাগ হবে, যাতে লম্বা লম্বা টেক্সচারটা আসে, তাহলে ভাজার পর না আমার দেখতে ভালো লাগে। তো এই রান্নায় ব্যবহার করব অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচানো আর সর্ষের তেল। তো কাটতে কাটতেই বলি, কুদলি মাচাটা দিদার তৈরি, এবং এই সবজিটা প্রায় সারা বছরই হয়, বিশেষ কোনো খাটনিরও নেই। একবার লাগিয়ে দিলে গাছটা লতিয়ে লতিয়ে ও নিজে থেকেই মোটামুটি ফল ফুল দেয়। ফুলটাও দেখতে ভীষণ মিষ্টি, আমি ভিডিওর লাস্টে রেখেছি ফুলটা। তো আমার দেখো কুদলি কাটা হয়ে গেছে লম্বা লম্বা করে, এবার ওটাকে ধুয়ে আমি অন্য পাত্রে সরিয়ে নিলাম। দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝিলাম দিয়ে একটা ভিডিওতে বলেছিল, আচ্ছা যারা নতুন রাঁধুনি তারা কি করে বুঝবে পরিমাণ মতো মানে নুন, পরিমাণ মতো এই যে হলুদ গুঁড়ো বলে দেওয়া হয়, ওরা মানে কি করে বুঝবো আমরা। তো সেক্ষেত্রে বলি, আমি এখানে 12টা থেকে 15টা কুঁদলি নিয়েছি। সেই পরিমাণে আমি আমার হাতে অল্প অল্প 2 চিমটে হলুদ আর অল্প অল্প 3 চিমটে লবণ যোগ করেছি। এবার ওটাকে রেখে দিয়েছি, যাতে লবণ যোগ করলে কি হবে, সবজি থেকে এক্সট্রা যে জলটা না, ওটা টেনে যাবে। তো ততক্ষণে আমি একটা দেখো বড় পেঁয়াজ নিয়ে নোংরা পরিষ্কার করে একটু চওড়া স্পেসে আমি কুচি কুচি করেছি। এবার কড়াটা গরম হলে, দেখো আমি মিডিয়াম হিটে রান্না করছি, বেশি একদম হাই ফ্লেমে রান্না করলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকবে, তখন আমাকে দোষ দিলে তো হবে না। তো মাঝারি চামচের 2 চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হওয়ার পর, মানে একেবারে ধোঁয়া উঠে একাকার যাতে না হয়ে যায়, একটু গরম হওয়ার পর পেঁয়াজটা এপিট ওপিট করে তাতে যোগ করছি ওই নুন হলুদ মাখানো যে আমার কুদলিটা ছিল। এপিট ওপিট করে 2 মিনিট ঢাকা দেব। এই যে দিলাম, আবার খুলে নিলাম, এপিট ওপিট করলাম, তারপরে আবারও ঢাকা দেব, আবারও 2 মিনিট থাকবে, এবং অবশ্যই লো টু মিডিয়াম হিটে। তারপরে রান্নাটা হতে থাকবে, তারপরে আবারও খুলে নিয়ে এপিট ওপিট করবো, এবং এই রান্নার মাঝপথেই যোগ করব লঙ্কার গুঁড়ো, মানে একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা ভালো হয়। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী, যাতে অল্প হালকা ঝাল হয়, তাই আমার মশলা কৌটার সঙ্গে যে চামচ থাকে তার হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এপিট ওপিট করবো, আবারও ঢাকা দিয়ে দেব, লো টু মিডিয়াম হিটে কিন্তু। কতক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম? 1.5 মিনিটের জন্য। তারপরে খুলে নিতে দেখো, মানে কুদলিগুলো রান্না হয়ে এসেছে, ওটা দেখেই বোঝা যাচ্ছে। মানে একটা ভাজা যখন হয়ে আসবে, ভাজার আলাদাই একটা স্মেল তুমি পাবে, তখনই বুঝে যাবে যে আমার রান্নাটা হয়ে এসছে। এবং ভাজাভাজির ক্ষেত্রে লো টু মিডিয়াম হিটটা মেনটেন করাই ভালো। তো আমার ভাজা তো হয়ে গেছে, এবার সার্ভও করে দিয়েছি। এখানে আমি কুদলির ফুলটাকে ভালো করে প্রেজেন্ট করেছি। আমার কুদলি ফুলটা দেখতেও ভীষণ ভালো লাগে, সাদা রঙের, খুব মন মাতানো লাগে আমার। তাই জন্য আমি ফুলটাকে একবার জুম ইন জুম আউট করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং রান্নাটা শিখলে। তাহলে আজকের ভিডিও এত দূরই।